দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। নমস্কার বন্ধুরা, শিখা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজও আমি আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি দেখুন, সুজির পকোড়া। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। এই সুজির পকোড়া তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা সকাল বিকাল বা দুপুরে যে কোনো সময়ে খেতে পারবেন, আর খুব কম উপকরণে আর খুব সহজে এই পকোড়াটা তৈরি করা যায়। আমি সুজির পকোড়া করার জন্য কি কি নিয়েছি আপনারা দেখে নিন। এখানে ভিনিগার নিয়েছি, আমি 200 গ্রাম সুজি নিয়েছি, তার জন্য 2 চামচ ভিনিগার নিয়েছি সাদা তেল, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি একটু খাবার সোডা, কাঁচা লঙ্কা কুচি, লবণ, গোটা জিরে আর পেঁয়াজ কুচি। সুজি একটা পাত্রে ঢেলে নেব, একটু বড় পাত্রেই ঢালবো। এর মধ্যে দিয়ে দেব ভিনিগার, আর দিয়ে দেবো খাবার সোডা। এবার ভিনিগার সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দেব। জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে রেখে দেব। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। মিনিট পরে আগলা করে নিয়েছি, দেখুন ফুলে উঠেছে কিছুটা। এবার এর মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপি ছোট ছোট করে কুচিও দিতে পারেন, কিংবা আলু, গাজর এগুলোও দিতে পারেন। জিরে, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আর এখন একটা একটা করে পকোড়া আমি তেলে ছাড়বো। আর এই সময় উনুনের আঁচটা একদম কম রেখেছি। আঁচ জোরে দিলে পকোড়া ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে উঠেছে। দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
যাচ্ছে। দেখুন বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। গন্ধ গন্ধ শুকেই জিভে জল চলে আসছে। তোমার শান্তকে বসে পড়েছে খাওয়ার জন্য। সত্যি বন্ধুরা, ভীষণ অসাধারণ হয়েছে খেতে। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। একদম সহজেই ঝামেলা ছাড়াই সুজির এই পকোড়া বানিয়ে খেতে পারবেন। আর এই পকোড়া সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়াও এমনি সময়েও স্ন্যাক্স হিসাবেও এই পকোড়া খেতে পারবেন।